ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য নতুন করে শর্ত দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাসেম এই শর্তের কথা জানিয়েছেন। নাইম কাসেম বলেছেন, লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধবিরতির একমাত্র নিশ্চিত পথ হল গাজায় পূর্ণ যুদ্ধবিরতি। হিজবুল্লাহর উপপ্রধান বৈরুতের দক্ষিণে মার্কিন সংবাদ মাধ্যম এপির সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, যদি গাজায় যুদ্ধবিরতি হয় আমরা কোনো আলোচনা ছাড়াই থেমে যাব। ইসরায়েল হামাস যুদ্ধে হিজবুল্লাহর অংশগ্রহণ তার মিত্র হামাসের জন্য একটি সমর্থন ফ্রন্ট হিসাবে ছিল। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় এই সামরিক সমর্থন আর থাকবে না। কিন্তু নাইম কাসেম বলেন, গাজায় যা ঘটে তা যদি যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতি না হওয়া, যুদ্ধ এবং যুদ্ধ না হওয়ার মধ্যে একটি মিশ্র প্রক্রিয়া হয়, তবে আমরা এখন উত্তর দিতে পারি না আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো, কারণ আমরা এর আকার, এর ফলাফল জানি না। 7 অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ করার পরে গাজা যুদ্ধ শুরু হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে গেছে। লেবানন ইসরায়েল ফ্রন্টে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। গত 9 মাস ধরে হিজবুল্লাহ তাদের সীমান্তে ইসরায়েলি বাহিনীর উপর প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলে 16 জন সৈন্য এবং 11 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হামাস গাজায় যুদ্ধের সমাপ্তি দাবি করেছে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাব অস্বীকার করেছেন। গত মাসে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা লেবাননে আক্রমণের পরিকল্পনা অনুমোদন করেছে, তবে এ ধরনের অভিযান চালানোর যে কোনো সিদ্ধান্ত দেশের রাজনৈতিক নেতৃত্ব থেকে আসতে হবে। হিজবুল্লাহ হামাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিশ্বাস করা হয় যে ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম রকেট এবং ক্ষেপণাস্ত্রের বিশাল অস্ত্রাগার রয়েছে তাদের। নাইম কাসেম দাবি করেন, হিজবুল্লাহর সাথে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার ক্ষমতা বর্তমানে ইসরায়েলের নেই। নাইম কাসেম বলেন, ইসরায়েল কি চায় তা নির্ধারণ করতে পারে সীমিত যুদ্ধ, সম্পূর্ণ যুদ্ধ, আংশিক যুদ্ধ। ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং অন্যত্র সশস্ত্র গোষ্ঠীগুলি এবং সম্ভাব্যভাবে ইরান নিজেই লেবাননে একটি পূর্ণমাত্রার যুদ্ধের ক্ষেত্রে ময়দানে প্রবেশ করতে পারে, যা ইসরায়েলের শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্রকেও টেনে আনতে পারে। নাইম কাসেম জানিয়েছেন, বৈরুতে জার্মানির গোয়েন্দা উপপ্রধান ওলেডিয়ের সাথে দেখা করেছেন। মার্কিন কর্মকর্তারা হিজবুল্লাহর সাথে সরাসরি দেখা করেন না, কারণ ওয়াশিংটন এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু তারা নিয়মিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠায়। কাসেম বলেন, হোয়াইট হাউসের দূত আমোস হোস্টেইন সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে অনুরোধ করেছেন যেন হিজবুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় প্রস্তাব গ্রহণ করার জন্য হামাসের উপর চাপ প্রয়োগ করে, তবে হিজবুল্লাহ অনুরোধ প্রত্যাখ্যান করেছে। নাইম কাসেম জানিয়েছেন, হামাসই তার সিদ্ধান্ত নেয় এবং তাদের সাথেই সরাসরি কথা বলা উচিত।